তো শুভ, তুই তো বাইরে থাকিস, তো থ্যাঙ্কস গিভিং সম্পর্কে আমাদের কিছু বল। তো থ্যাঙ্কস গিভিং সম্পর্কে বলতে হবে না? তো মনে করিস এই থ্যাঙ্কস গিভিং শব্দটার মধ্যেই কিন্তু থ্যাঙ্কস গিভিং এর মূল অর্থটা নিহিত আছে। থ্যাঙ্কস শব্দের অর্থ কি? ধন্যবাদ। গিভিং শব্দের অর্থ কি? দেয়া। তো এই ধন্যবাদ দেয়া নেয়ার জন্যই কিন্তু আমেরিকানরা একটা পুরো দিন এটার জন্য পালন করে। এটার নাম দিয়েছে তারা থ্যাঙ্কস গিভিং। সেদিন তারা যাকেই দেখে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভাবে বলে সম্বোধন করে। তো আমেরিকানরা যেটা করতে পারে সেটা আমরা কেন করতে পারবো না? আমাদেরও তো নিজেদেরকে অনেক ধন্যবাদ দেওয়ার মতো অনেক ব্যাপার আছে, তাই না? এই মনে কর যেমন সুমনকে আমি একটা ধন্যবাদ দিতেই পারি। কেন? কারণ আজকে সকাল থেকে এখন পর্যন্ত সুমন কিন্তু আমাকে ওই হালারপো বলে ডাকেনি এখন পর্যন্ত। আবার যেমন এই ধর মামুনকে আমি কেন ধন্যবাদ দিতে পারি? মামুন কিন্তু তার যে পাওনা টাকাটা, ও যে পাওনা টাকাটা আমার কাছে যে পায়, সেটা কিন্তু এখন পর্যন্ত লজ্জায়, চক্ষু লজ্জায় আমার কাছে চাইতে পারে। তো এটার জন্য আমি ও একটা থ্যাঙ্কস প্রাপ্য আমার থেকে। আবার মনে কর যে আমাদের মাঝে এসেছে মাইশাকে আমি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছি। প্রত্যেকবার ও আমাকে না বলেছে, কিন্তু ও আমাকে বলেছে তোমাকে আমি ওই দৃষ্টিতে দেখি না, তোমাকে আমি ভাইয়ের দৃষ্টিতে দেখি। এই যে ভাই বানিয়ে রাখা, তাও তো কাছে থাকা, সেটার জন্য আমি মাইশাকে একটা থ্যাঙ্কস দিতে পারি। আবার পারভেজ তো অনেক ভালো ছাত্র, পারভেজের পরের সিটে কিন্তু আমার। তো এই যে পারভেজ পরীক্ষার মধ্যে আমার অনেক টানাটানির পরেও যে ও আমাকে খাতা দেখায়, সেই জন্য পারভেজ আমার কাছে একটা ধন্যবাদ পায়। তেমনভাবে তোরাও কিন্তু আমাকে অনেক কারণে ধন্যবাদ দিতে পারস। হ্যাঁ, পারস না? এই যেমন মনে কর যে আমেরিকায় থাকি বলি তোরা যে ভাবিস আমি টাকার বিছানায় ঘুমিয়ে থাকি, আমাকে নক দিলি, সারা জীবনে নক দিস না, হঠাৎ করে নক দিয়ে বলিস ভাই আমার জন্য একটা আইফোন নিয়ে আসিস তো, ভাই আমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসিস তো। তোরা তো মনে করিস যে এগুলো এগুলো $1 দিয়ে পাওয়া যায়, $10 দিয়ে পাওয়া যায়। তখন আমি যে অনেক কষ্ট করে তোদেরকে গালি না দিয়ে থাকি, সেটার জন্য কি আমাকে একটা ধন্যবাদ দেওয়ার প্রাপ্য কিন্তু। তারপর মনে কর আমি তোদের অনেক সিক্রেটও কিন্তু আটকে রাখি, তাই না? এই যে মনে যে মাহফুজ, হ্যাঁ, এই মাহফুজ কিন্তু অ্যাঙ্গেল সাদিয়া নাম করে কিন্তু এই যে অনেক দিন কিন্তু এই পারভেজকে ঘুরাইছে অ্যাঙ্গেল সাদিয়া নাম দিয়ে, এখন পর্যন্ত মনে ঘুরাই, কিন্তু আমি কিন্তু এই কথাগুলো জানার পরেও কিন্তু বলি নাই ফেসবুকে। হ্যাঁ, কিন্তু এই জন্য আমি একটা ধন্যবাদ প্রাপ্য না? তা মনে করছি এই যে ধন্যবাদ দেয়া নেয়া, এই বিষয়টাকেই থ্যাঙ্কস গিভিং বলে। বুঝতে পেরেছিস না ব্যাপারটা? আর কোথায় আছে না, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু ভাই, এটা তো ধর্মীয় উৎসব না, এটা তো আমেরিকার কালচার। এটা তাহলে বাংলাদেশে কেন? আরে কে বলছে তোকে এগুলা? আমেরিকা একটা বর্বর জাতি। আমেরিকায় ভাস্কো ডা গামা না কলম্বাস আমেরিকা আবিষ্কার হওয়ার আগে কিন্তু আমেরিকানরা ল্যাংটা ছিল। আমেরিকানরা কিন্তু জামা কাপড় পরতো না। আমেরিকানরা তো অসভ্য জাতি, ওদের মধ্যে আবার এইসব সভ্যতা আসবে কি? এইসব সভ্যতা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানরা চলে যাওয়ার পরেই কিন্তু এই জিনিসটা কিন্তু শুরু হয়েছে। এই যে পাকিস্তানরা চলে গেছে, তাহলে কিন্তু আমরা একটা পাকিস্তানকে একটা ধন্যবাদ দিব না? তারপর ব্রিটিশরা আমাদেরকে ছাড়া সেই কবে চলে গেছে 1947 সালে, তখন আমরা একটা ধন্যবাদ দিব না? এভাবেই কিন্তু ওই সময় দুনিয়ার আমাদের পাশ থেকে কিন্তু এই থ্যাঙ্কস গিভিংটা শুরু হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা এটাকে আর ধরে রাখতে পারিনি। আমেরিকানরা এখন এই থ্যাঙ্কস গিভিংটাকে ওদের নাম বলে চালিয়ে দিচ্ছে। বুঝতে পারিস না ব্যাপারটা?